সামনেই বড়দিন, আর বড়দিন মানে কেক তো হবেই। তা আমি আজকে একটি কেক বানিয়েই দেখাবো। আর আমি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে কেক বানাবো। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ছোটো ছোটো টুকরো করে নেব। আর এই ড্রাই ফ্রুটসগুলো বাজারেই পাওয়া যায়। একসাথেই সমস্ত ড্রাই ফ্রুটসই ছিল একটা প্যাকেটের মধ্যে। আমি ওই দোকান থেকে এইরকমভাবেই কিনেছি। ওর মধ্যে কাজু আছে, আখরোট, আমন্ড, কালো আঙুর, তারপরে এমনি সাদা আঙুর, কিউই, খুবানি, এরকম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলো আছে। আর ওগুলো আমি নিয়েছি একটা বাটিতে। আর ওতে দিয়ে দেবো হাফ কাপ কমলা লেবুর রস, দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। কিছু ড্রাই ফ্রুটস আমি পিষে নেব। এবার মিক্সির মধ্যে নিয়ে নেব দুটো আখরোট, 3-4টা কাজু, দুটো খেজুর আর দুটো আমন্ড। আর ওর মধ্যে অ্যাড করব 2 চামচ মালাই। ওই ড্রাই ফ্রুটের সাথে মিক্সিতে ভালোভাবে পিষে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব একটা ডিম, 1 চামচ বাটার, হাফ কাপ সাদা তেল দিয়ে মিক্সিতে আবারও পিষে নেব। 3টে এলাচ, 2টো লবঙ্গ ও সামান্য পরিমাণ জায়ফল মিক্সির মধ্যে দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে পিষে নেব। ছাঁকনির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, আর ওর মধ্যে দেব 1 কাপ গুঁড়ো চিনি, দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে একটু চালিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা, আর পরিমাণ মতো একটু নুন, দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব পিষে রাখা মালাই, ডিম, তেল এবং ড্রাই ফ্রুটসের মিশ্রণটা, আর অ্যাড করব কমলা লেবুর জুস। আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো এখনও দিইনি, এইবারে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরেই দিয়ে দিয়েছি ওই কমলা লেবুর জুসের সাথে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা ড্রাই করা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর ওর মধ্যে দিয়ে দেব কমলা লেবুর খোসা, গ্রেটারের মধ্যে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে এবার দিয়ে দেবে। এবার আগে থেকেই আমি একটা পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে ওই ব্যাটারটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আবার দিয়ে দিলাম। এবার গ্যাসের চুলায় আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ নুন ও একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। গরম হয়ে গেছে, ওর মধ্যেই আমি এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে। আর আমি একটু হাত দিয়ে দেখেছিলাম হয়েছে কিনা, দেখলাম মনে হচ্ছে উপর থেকে হয়ে গেছে। তাই একটা পিক ঢুকিয়ে আমি দেখলাম যে আমার কেকটা হয়েই গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে চারধারটা একটু করে ওর কেকের বাটির গাটা থেকে একটু ছাড়িয়ে নেব আর কি। খুব ইজিভাবেই ছেড়ে যাচ্ছে। দেখতে খুব সুন্দরও লেগেছিল। এবার একটা প্লেটে ওটাকে আমি উল্টিয়ে দেব। কেকটা বাটিটা থেকে উল্টানো হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর হয়েছে, একটু পুড়েওনি, কিছুই হয়নি, দারুণ সুন্দর লাল লাল হয়ে গেছে। খুব ভালোভাবে হয়ে গেছে কেকটা। আপনারা বাড়িতে এইভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল। এত ড্রাই ফ্রুটস ছিল, ডিম ছিল, মালাই ছিল, খুবই টেস্টি হয়েছিল এই কেকটা। আপনারা বাড়িতে এরকম বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গ্যাসের চুলায় এরকম কেক বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।